আপনাদেরকে মনে করিয়ে দিই, গত কয়েকদিন আগে হাইকোর্ট সিবিআই এর কাছে জানতে চেয়েছিল যে কর্মশিক্ষা শারীর শিক্ষায় চাকরি বিক্রি হয়েছে, এমন কোনো তথ্য আপনাদের কাছে আছে? কিভাবে বলছেন শারীর শিক্ষা কর্মশিক্ষায় চাকরি বিক্রি হয়েছিল? আজকে সিবিআই তার অবস্থান জানালো। কি অবস্থান জানালো কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, সিবিআই তরফে ডেপুটি সলিসিটর জেনারেল দিব্যা ত্রিবেদী তিনি আদালতকে জানান যেহেতু 4টি নিয়োগ প্রক্রিয়ার মামলা অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ এবং অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, এই যে তদন্ত এসপি করছে, সিবিআই করছে আদালতের অনুমতি নিয়ে গত কলকাতা হাইকোর্টের নির্দেশে, সেই তদন্ত করতে গিয়ে, কারণ সেই তদন্ত ফার্দার ইনভেস্টিগেশন বা পুনরায় যে তদন্তের এখন শেষ হয়নি, সেই তদন্ত এখন অনগোয়িং, সেই তদন্ত করার সময় বেশ কিছু তারা এনসিএল এবং আনুষঙ্গিক নথি বা তথ্য পেয়েছে, যে তথ্যগুলো কর্মশিক্ষা শারীর শিক্ষার সংক্রান্ত। কিন্তু এটা হলে কি হবে, আদালতের প্রশ্নের উত্তরে আলাদা করে রিপোর্ট তারা দিতে পারছে না, কারণ কর্মশিক্ষা শারীর শিক্ষা উচ্চ প্রাথমিকের অন্তর্গত যেটা আলাদা নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সিবিআই কোনো তদন্ত করছে না, কলকাতা হাইকোর্টের অনুমতি নেই বা রাজ্য সরকার অনুমতি তো নেই। এই অবস্থায় আদালতকে লিখিতভাবে রিপোর্ট একটা তারা জানাতে পারছে না। তবে এটা ঠিক, এসএসসি নিয়োগ দুর্নীতি এবং একই সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে কিছু তারা নথি পেয়েছে আনুষঙ্গিক তদন্তের নথি হিসেবে, যেগুলো কর্মশিক্ষা শারীর শিক্ষা সংক্রান্ত। অর্থাৎ পুরোটা খোলসা না করলেও সিবিআই যেটা আড়ালে আবদালে বুঝিয়ে দেবে আদালতের সামনে, উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা শারীর শিক্ষার যদি সিবিআই কে অনুমতি দেওয়া হয় তদন্তে, পুরো বিষয়টা আদালতের সামনে তারা খুলে দিতে পারে। ওকে।